কি করলে এই ইয়ার গ্যাপটা হবে না, আর কি যদি না করি বা মিস আউট করে যাই তাহলে আমার 1 বছর গ্যাপ হয়ে যাবে। হ্যাঁ, হতে পারে মহাবিপদ, হতে পারে ইয়ার গ্যাপ। ইয়ার গ্যাপ মানে হচ্ছে 1 বছর নষ্ট হওয়া। তোমরা জানো যে তোমাদের গ্র্যাজুয়েশনস, তোমরা যে ইউনিভার্সিটির আন্ডারে করছো না কেন, তোমাদের গ্র্যাজুয়েশনস যদি পাস কোর্সে পড়ছো তাহলে 3 বছর, আর যদি অনার্সে পড়ছো তাহলে 4 বছর। এটা তোমরা সবাই জানো। বিপদ বা ইয়ার গ্যাপটা তাহলে কি? কি করলে এই ইয়ার গ্যাপটা হবে না, আর কি যদি না করি বা মিস আউট করে যাই তাহলে আমার 1 বছর গ্যাপ হয়ে যাবে। আজকে এই কথাটাই তোমাদের বলতে এসেছি। এই জিনিসটা একটা সূক্ষ্ম সুতোর উপর দাঁড়িয়ে আছে, একদম সূক্ষ্ম সুতোর উপরে দাঁড়িয়ে আছে। এই সূক্ষ্ম সুতোর উপরে দাঁড়িয়ে থাকা এই যে জিনিসটা, যেটা আজকে তোমাদের বলতে চলেছি, সেটা যারা যারা মিস আউট করবে তাদের পুরোপুরি 1 বছর কিন্তু নষ্ট হবে। অর্থাৎ তোমাদের রেজাল্টে ইয়ার গ্যাপ দেখাবে, যেটা কিন্তু মোটেও ভালো নয়, মোটেও ভালো নয় এই হেয়ার গ্যাপটা। তাই আজকে তোমাদের সাবধান করতে এসেছি। আজকে আমার স্নেহের ছাত্রছাত্রীরা যারা প্রতিনিয়ত এই এসএন একাডেমিকে ফলো করে চলেছো, প্রতিনিয়ত তোমরা কোনো না কোনো তথ্য পাওয়ার জন্য, ইনফরমেশনস পাওয়ার জন্য, এবং যেসব ছোটোখাটো কোশ্চেন্স বা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এখানে প্রোভাইড করা হচ্ছে, বুঝিয়ে দেওয়া হচ্ছে, নানান কারণবশত তোমরা জড়িত রয়েছো, প্রত্যেক স্নেহের ছাত্রছাত্রীদের আজকে বলতে এসেছি এই হেয়ার গ্যাপটা তোমরা যেন ভুল করে বসো না। তাহলে বলি হেয়ার গ্যাপটা আসলে কি, এবং এটা ঘটমান কিছু স্টুডেন্টের সঙ্গে রিসেন্টলি হয়েছে, এবং তাদের দুঃখের সীমানা নেই, এবং তাদের সঙ্গে আমার সামনাসামনি কথা হয়েছে বলে আজকে কিন্তু এটা নিয়ে আলোচনা করতে আমি বাধ্য হচ্ছি। এই হেয়ার গ্যাপটা ভালো করে বুঝবে যখন সে স্টুডেন্ট, এটা ঘটেছে 3rd সেমিস্টার এবং 5th সেমিস্টার, এই 2 সেমিস্টারের স্টুডেন্টের সঙ্গে ঘটেছে। তো এটা তো এরকম নয় যে যেটা তার সঙ্গে ঘটেছে সেটা 1st সেমিস্টারে যারা পড়ছো তাদের সঙ্গে ঘটবে না, তাই না? যে কোনো কলেজে যে কোনো সেমিস্টারের স্টুডেন্টসের সঙ্গে কিন্তু এটা ঘটতে পারে। যেহেতু তাদের সঙ্গে ঘটে গেছে, কেন না তারা এই জিনিসটাকে সিরিয়াস ভাবে নেয়নি। খুবই গুরুত্বপূর্ণ আজকে ভিডিও, তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আজকে ইনফরমেশন তোমাদের দিতে চলেছি। তাদের যেহেতু ঘটেছে, তাদের দুঃখের সীমানা নেই, তাদেরকে বহু বুঝিয়েছি, সম্ভাবনাও তাদের দিয়েছি, তাদের কি করা উচিত বুঝিয়ে দিয়ে যা হোক করে তাদেরকে আমি ছেড়েছি। কিন্তু যেহেতু এখনো সেই কন্ডিশনে মনে হয় না তোমরা এসেছো, তোমরা কিন্তু বুঝতে পারবে না যে কখন সেই কন্ডিশনে আমরা চলে আসছি, বুঝতেই পারবে না, ওরাও বুঝতে পারেনি। তাই তোমাদের আজকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা মিলিয়ে নেবে যে এরকম মনোভাবনার মধ্যে কেউ চলছো কিনা, তোমরা মিলিয়ে নেবে তোমরা কেউ এই সিচুয়েশনের মধ্যে আছো কিনা বা এগিয়ে যাচ্ছ কিনা আস্তে আস্তে, যেটাতে তোমাদের ইয়ার গ্যাপ হতে পারে। সেটা কি, সেই স্টুডেন্টগুলোর কাহিনী তোমাদের বলছি। সেই স্টুডেন্টগুলো যে ছাত্রছাত্রীগুলো ছিল, তোমাদের যে ইন্টারনাল পরীক্ষাটা হয়, ইন্টারনাল পরীক্ষা কি 10 নম্বরের একটা পরীক্ষা। কোথাও কোনো কলেজে এটা অ্যাসাইনমেন্ট এর দ্বারা নিয়ে নিচ্ছে, কোনো কলেজে কি গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে 10 নম্বর, 5 নম্বর বা তোমাদের শর্ট কোশ্চেন অর্থাৎ প্রশ্নমান 2, যে কোনো মানেরই প্রশ্ন আসুক না কেন, কলেজ থেকে কোশ্চেন্স অ্যান্সার মাঝে মাঝে প্রোভাইড করে দেওয়া হয়, কোথাও কোশ্চেন্স দিয়ে দেওয়া হয়। তো যেহেতু কোশ্চেন্স পেয়ে যাচ্ছি, অ্যান্সার পেয়ে যাচ্ছি, এবং গ্রুপে স্টুডেন্ট গ্রুপে লিখে দিলেই হয়ে যাচ্ছে যে যদি কেউ আগত ইন্টারনালে কোশ্চেন্সটা পেয়ে থাকিস তো একটু দিয়ে দে, তো কোশ্চেন্স পেয়ে যাচ্ছি। তো যেহেতু এই পরীক্ষার কোশ্চেন্সটা পেয়ে যাচ্ছি, অ্যান্সারও পেয়ে যাচ্ছি, তার জন্য এই যে ইন্টারনাল পরীক্ষাটাকে বহু স্টুডেন্ট গুরুত্ব দেয় না, বহু স্টুডেন্ট এই পরীক্ষাটাকে হালকা করে নিয়ে নিচ্ছে। অনেকজন এটা জানে না যে এর নাম্বারটা প্রথমে পরীক্ষাতে অ্যাড হয়, অর্থাৎ সেমিস্টার পরীক্ষাতে যুক্ত হয়। বহুজনা এটা জানে যে যুক্ত হয়, কিন্তু কত যুক্ত হবে, 10 যুক্ত হবে। ও চল ছাড়, আমার আর নিজস্ব একটা কাজ করে নি, এই পরীক্ষাটা পরে আমি টেস্ট পরীক্ষা তুলে নেবো, চিন্তা নেই। এই মনোভাবনায় যদি তোমরা কেউ থেকে থাকো, তাহলে তোমাদের ইয়ার গ্যাপ আসতে চলেছে, 1 বছর তোমাদের নষ্ট হবে। রিসেন্টলি ঘটা কয়েকটা স্টুডেন্টের সঙ্গে সেটা হয়েছে, যার ভুক্তভোগী তারা ভুগছে। ইন্টারনাল পরীক্ষাটা তারা দিতে যায়নি, 10 নম্বরের পরীক্ষা ও ঠিক দেখে নেবো, 10টা নম্বর রাইটিং অর্থাৎ থিওরি পরীক্ষা ঠিক তুলে নেবো, এরকম মনোভাবনার জন্য, ইন্টারনালকে গুরুত্ব না দেওয়ার জন্য, সেই এক্সাম দিতে না যাওয়ার জন্য
তারা কিন্তু ইয়ার গ্যাপ হয়েছে। কেন না, ইন্টারনাল মানে হচ্ছে তোমার উপস্থিতি, তোমার সিগনেচার থাকতে হবে যে তুমি উপস্থিত ছিলে। তারপরে সেই উপস্থিত, সেই অ্যাটেন্ডেন্সটা ইউনিভার্সিটির ওখানে যায়। যে ইউনিভার্সিটি আন্ডারে তোমার কলেজ পড়ছে, সেই ইউনিভার্সিটিতে সেই অ্যাটেন্ডেন্সটা যাবে যে হ্যাঁ চলো এ উপস্থিত ছিল, চলো এবার এর নামে সেমিস্টার পরীক্ষার রেজিস্ট্রেশন ফর্ম বা অ্যাডমিট কার্ড যাই হোক পাঠানো হোক। যার উপস্থিতি নেই তাকে অ্যাডমিট কার্ড পাঠানো হবে না, না যদি পাঠানো হয় তো সে পরীক্ষা দিতে পারবে না, পরীক্ষা না দিতে পারলে তার চলে আসবে ইয়ার গ্যাপ, অর্থাৎ একটা বছর তার নষ্ট হবে। এইটা যেহেতু কয়েকটা স্টুডেন্টের সঙ্গে হয়ে গেল, তাই তোমাদের আজকে আমি সাবধান করতে এসেছি। যেসব স্নেহের ছাত্রছাত্রীরা এরকম করে মনোভাবনা নিয়ে বসে আছো যে দেখে নেবো, একদম এরকম ভুল করো না, একদম ভুল করো না। তোমাদের হাত পা ভেঙে গেল, বলা তো উচিত নয়, একটা বোকার মতন কথা বলছি আমিও জানি, কিন্তু এর গুরুত্ব অনুসারে আমি কথাটা বলছি, তোমাদের যেতে হবে। এবার আসছি গুরুত্বপূর্ণ একটা কথায়। যে স্টুডেন্টরা দেখা গেল তাদের কিন্তু দোষ নেই, কোনো একটা কারণে ইন্টারনাল পরীক্ষার সময় যেতে পারছে না, ইন্টারনাল পরীক্ষার সময় যেতে পারলো না, সেই টাইমটা পরীক্ষায় অ্যাটেন্ডেন্স থাকতে পারলো না, তাহলে সেই স্টুডেন্ট কি করবে? ইয়ার গ্যাপ তো চলে আসবে। কিন্তু একটা জিনিস আছে, যদি তোমরা করো তাহলে ইন্টারনাল পরীক্ষার ডেট পেরিয়ে যাওয়ার পরেও তোমাদের ইয়ার গ্যাপ আসবে না। কি করতে হবে? সেটা হচ্ছে যে তোমরা একটা কাজ করবে, তোমরা কলেজে গিয়ে তোমাদের যে গার্জেন রয়েছে, তুমি না যেতে পারলো তোমার যে গার্জেন রয়েছে সেই গার্জেনকে নিয়ে গিয়ে কিন্তু তুমি একটা কি করছো, অ্যাপ্লিকেশন দিচ্ছ যে এরকম একটা কারণবশত আমি কিন্তু আসতে পারছি না, ইন্টারনাল যে আগত পরীক্ষার ডেটে আমি জয়েন হতে পারছি না, তো আমি চাইছি আমার ডেটটা একটু পিছিয়ে দেওয়া হোক। এইটা ছাড়া কিন্তু আর কোনো অ্যাপ্লিকেশনে তুমি কিছু লিখতে পারবে না যে তুমি থাকতে পারছো না তাহলে অ্যাটেন্ডেন্স দিয়ে দেবে, অসম্ভব, এটা হবে না। ঠিক আছে? তো এই অ্যাপ্লিকেশনটা যদি তুমি পরীক্ষার আগে অর্থাৎ ইন্টারনাল পরীক্ষার আগেই জমা দিয়ে চলে আসো, আগে দিতে হবে কিন্তু, যদি জমা দিয়ে চলে আসো তাহলে তারা কি করবে, কলেজের সেমিস্টার পরীক্ষার যখন ফর্ম ফিল আপ হবে তার কয়েকদিন আগে তোমাকে সেই পরীক্ষাটা নিয়ে নেওয়া হবে। এরকম স্টুডেন্ট থাকে বহু, তাদের সঙ্গে তুমি পরীক্ষাটা দিয়ে দিলে। সাপ্লিমেন্টারি এক্সাম যাকে বলা হয়, যে সাপ্লিমেন্টারি এক্সাম, এটা একটা সুবিধা তোমাদের জন্য, বহু জনাই জানে না, আজকে আমি জানাতে এসেছিলাম। তো যদি তোমরা এটা করে নাও, যদি ইন্টারনাল পরীক্ষার আগে তুমি জানো যে আমি দিতে পারবো না, অ্যাপ্লিকেশন জমা দিয়ে আসো, তাহলে ইন্টারনাল পরীক্ষার পরে সাপ্লিমেন্টারি একটা ডেট তুমি পাবে, সেই ডেটটা পাওয়ার পর সেই ডেটে গিয়ে তুমি এক্সাম দিয়ে আসবে, উপস্থিত থাকলেই হচ্ছে, তোমাকে কিন্তু নাম্বারটা এমনি দিয়ে দেবে। বুঝতে পারলে? আশা করছি আমার স্নেহের ছাত্রছাত্রীরা বুঝতে পারলো যে আমি ইন্টারনাল যদি কোনো কারণবশত দিতে না পারলাম, সে শরীর খারাপ হলো, কোনো একটা বাধ্যতামূলক কারণে দিতে পারলাম না, তাহলে কি উপায় আছে যে আমি ইন্টারনাল দিতেও পারবো এবং আমার ইয়ার গ্যাপটা আসবে না। চলো আমার স্নেহের ছাত্রছাত্রীদের পরবর্তী কোনো একটা এরকমই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে দেখা করছি। ভালো থেকো, সুস্থ থেকো।